সবাইকে প্রভু যিশুর নামে অভিনন্দন জানাই। আজকে বিশেষ একটা ইউথ প্রার্থনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে প্রার্থনা দিয়ে আজকে আরাধনা শুরু করি। স্বর্গস্থ পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ। প্রভু আজকে তোমার পবিত্র নামে আজকে বিশেষ প্রার্থনায় আমরা একসাথে মিলিত হয়েছি রাজা। প্রভু আজকে দিন প্রভু তুমি আমাদেরকে, আমাদের দেশকে তুমি স্বাধীনতা প্রদান করেছিলে প্রভু, তার জন্য ধন্যবাদ দিই প্রভু। আজকে আমরা প্রভু আত্মিক জীবনেও প্রভু তোমার রক্তর দ্বারা আমরা স্বাধীন পেয়েছি রাজা। প্রভুকে আমরা ধন্যবাদ দিই। আজকে বিশেষ করে ইউথ প্রার্থনায় প্রভুকে আমরা মিলিত হইতে পেরেছি এবং প্রভু আজকে আরাধনাকে প্রভু যত যুবক যুবতী আছেন প্রভু তাদের জীবনে তোমার আশীর্বাদকে তুমি প্রদান করো প্রভুগো। তাই প্রার্থনা করি, প্রার্থনা শুরু থেকে প্রার্থনা শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মাকে দিয়েছেন আমরা আরাধনা করতে পারি প্রভুগো। সত্যর আত্মা দিয়ে তোমাকে আরাধনা করতে পারি প্রভুগো। তুমি যে উদ্দেশ্যে আমাদেরকে এই পৃথিবীতে মনোনীত করেছো, ভালোবেসেছো, তুমি রেখেছো প্রভু, সেই উদ্দেশ্যই আমরা তোমার নামকে গৌরব করতে, তোমার নামকে উচ্চ করতে আমাদেরকে সাহায্য করো। এই জগতে অনেক কিছু জিনিস আমাদের জীবনটাকে ক্ষতি করার জন্য শয়তান বিভিন্ন জিনিসটাকে আবিষ্কার করে রেখেছে, কিন্তু আমরা জানি প্রভু যিশু আমাদেরকে বর্তমানের যুগের সমস্ত মন্দ জিনিস থেকে তিনি আমাদেরকে উদ্ধার করে দেন, তিনি আমাদেরকে ও শান্তি প্রদান করে আমাদের জীবনটাকে তিনি উজ্জ্বল করে দেন। হালেলুয়া যিশু, তোমাকে প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। পবিত্র আত্মাকে আমরা আহ্বান করি আজকে আরাধনায়। যতজন প্রভু আমাদের প্রার্থনাতে দেখছেন এবং দেখবে প্রভু, সত্যর আত্মা দিয়ে তোমাকে আরাধনা করুক রাজা। তোমার আত্মাকে তুমি সেচন করে দাও। আমরা তোমার কাছে সমর্পণ করি আমাদেরকে প্রভু। তুমি এসো প্রভু, তোমার পবিত্র আত্মাকে আমাদের উপরে ভরপুর করে তুমি দিয়ে দাও প্রভু গো। আমার হৃদয়, আমার মন তোমাকে স্তুতি করবে। এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন। আজকে একটা বিশেষ দিন, আজকে যুবক যুবতীদের জন্য একটা স্বাধীনতা দিবস আমরা একদিকে পালন করি এবং আরেকদিকে প্রভু যিশু আমাদেরকেও স্বাধীনতা দিয়েছেন। প্রিয়, আজকে যারা আমাদের প্রার্থনা দেখছেন, যারা মিলিত হয়েছেন আজকে, আপনি বিশ্বাস করুন প্রভু আপনাদের জীবনে, আপনাদের জীবনটাকে তিনি আশীর্বাদ আবার উজ্জ্বল করতে চান, কারণ তিনি রাজাদেরও রাজা, তিনি প্রভুদের প্রভু। তাই কিছুক্ষণ আমরা তার নামকে গৌরব আর স্তুতি করব। বাইবেলে যেমন লেখা আছে, দাউদ বলছেন, আমি সর্বদাই সর্বক্ষণ ঈশ্বরের গুণগান করি, কারণ আমি সর্বদাই তাকে আমার সামনে রেখেছি। প্রিয়, যারা যুবক যুবতী আজকে প্রার্থনা দেখছো, যারা আছি আমরা, আমাদের যুবক জীবনের প্রভুই হচ্ছে আসল আলো। তিনি আকাশে, তিনি বাতাসে, তিনি আমাদের জীবনে এলে আমাদের জীবনটাকে উজ্জ্বল করে তোলা দেন। আসুন আমরা একসাথে মিলে ঈশ্বরের স্তুতির গান করি। তুমি আকাশে, তুমি বাতাসে, তুমি আলোতে, তুমি আঁধারে। হালেলুয়া। একসাথে যেখানে আছেন হৃদয় খুলে, মন খুলে, প্রভু তুমি আকাশে, প্রভু তুমি বাতাসে, তুমি আলোতে, তুমি আঁধারে। তুমি আকাশে, তুমি বাতাসে, তুমি আলোতে, তুমি আঁধারে। তুমি আকাশে, তুমি বাতাসে, তুমি আলোতে, তুমি আঁধারে। তুমি যেখানে, স্বর্গ সেখানে আমার। তোমার ভবনে গাইব গান, মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার। ভবনে গাইব গান, মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার। তুমি আকাশে, তুমি বাতাসে, তুমি আলোতে, তুমি আঁধারে। দিন যেন যায় কেটে তোমারই প্রশংসাতে, দাউদের মতো থাকো, ধন্যবাদ তোটে। দিন যেন যায় কেটে তোমারই প্রশংসাতে, দাউদের মতো থাকো, ধন্যবাদ তোটে।
মনেরই ঘরেতে আসন পেতেছে, মনেরই ঘরেতে আসন পেতেছে, আর কারণে শুধু তোমার, তোমার ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার, ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার, অপর মহিমা তোমার, অন্ধ পায় দৃষ্টি আবার, ছিল মৃত্যু লাশা, ডাক শুনে ঘুমালো তার, অপর মহিমা তোমার, অন্ধ পায় দৃষ্টি আবার, ছিল এক মৃত লাশার, ডাক শুনে ঘুম ভাঙলো তার। তুমি আনন্দ শেষ নেই তোমার, তুমি আনন্দ শেষ নেই তোমার, তুমি যে শক্তি আমারই, তোমার ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার, ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার, তুমি আকাশে, তুমি বাতাসে, তুমি আলোতে, তুমি আধারে, তুমি আকাশে, তুমি বাতাসে, তুমি আলোতে, তুমি আধারে, তুমি যেখানে স্বর্গ সেখানে আমার, তোমার ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার, ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবন তোমার, ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসায় ভরে যায় জীবন আমার, তোমার ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার, তোমার ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার, তোমার ভবনে গাইব তোমার এখানে নামের প্রিয়, প্রভুর ভবনে সর্বদাই থাকে আনন্দ, প্রভুর ভবনে থাকে সর্বদাই আশীর্বাদে। পৃথিবীতে অনেক জায়গাতে আপনি বিভিন্ন রকমের খুশি পাবেন, বিভিন্ন রকমের আনন্দ পাবেন, আপনি সিনেমা থিয়েটারে পাবেন, ওখানে এক রকমের আনন্দ হয়, এক রকমের খুশি হয়, আপনি একটা যেখানে বিয়ে বাড়ি যাবেন সেখানে এক রকমের আনন্দ থাকে, যেখানে কয়েকটা লোক বসে মদ খায় মদের দোকানে ওখানে এক রকমের আনন্দ থাকে, যেখানে ছেলেগুলো বসে একসঙ্গে বলে আর কি করে ওখানে এক রকমের আনন্দ থাকে, প্রভুর ভবনেও একটা আনন্দ থাকে। এই সব আনন্দের সঙ্গে তুলনা করলে প্রভুর ভবনে থাকার আনন্দ অনেকটা বেশি। এই জগতের আনন্দ আপনাকে কিছু মুহূর্তের জন্য আনন্দ দেয়, কিন্তু প্রভুর আনন্দ আপনাকে চিরদিনের আনন্দ রাখে। প্রিয়, আজকে যিশুর কাছে আমরা পেয়ে যাব ওই আসল আনন্দ। তাই এখানে লেখা আছে প্রভু তুমি 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 আনন্দ শেষ নেই তোমার। একবার ওই জায়গাটা আমরা করি, প্রভু অপর মহিমা তোমার, অন্ধ পায় দৃষ্টি হবার, অপর মহিমা তোমার, অন্ধ পায় দৃষ্টি আবার, ছিল এক মৃত লাশা, ডাক শুনে ঘুমালো তার, অপর মহিমা তোমার, অন্ধ পায় দৃষ্টি আবার, ছিল এক মৃত লাশা, ডাক শুনে ঘুমালো তার, তুমি আনন্দ শেষ নেই তোমার, তুমি আনন্দ শেষ নেই তোমার, তুমি যে শক্তি আমারই অগম, তোমার ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে আমার, ভবনে গাইব গান মহিমা তোমার, প্রশংসা ভরে যাও জীবনে। তুমি আকাশে, তুমি বাতাসে, তুমি আলোতে, তুমি আধারে, তুমি আকাশে, তুমি বাতাসে, তুমি আলোতে, তুমি আধারে, তুমি যেখানে স্বর্গ সেখানে আমার, তোমার ভবনে গাইব গান মহিমা তোমার,
প্রশংসা ভরে যাও জীবনে আমার ভবনে গাইব মহিমা তোমার প্রশংসায় ভরে যাও জীবন তোমার ভবনে গাইব গান মহিমা তোমার প্রশংসায় ভরে যায় জীবনে আমার তোমার ভবনে গাইব গান মহিমা তোমার প্রশংসা করে যাও জীবনে আমার। আমেন। প্রিয়, তিনি আমাদেরকে পাপের হাত থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন, তিনি আমাদেরকে অভিশাপের হাত থেকে উদ্ধার করেছেন। আসুন আমরা বলি, পাপকে সরাতে, অভিশাপকে মোছাতে তুমি জগতে এলে প্রভু, তুমি মুক্তি দিতে, তুমি আমাদের জন্য ক্রুশে বলি হলে। প্রভু, তোমার মতো আর কেউ নাই। প্রিয়, যিশুর মতো আপনাকে কেউ ভালোবাসেন। আজকে এই জীবনে দাঁড়িয়ে আপনি ভাবেন, আমাকে কিন্তু কেউ ভালোবাসে না, আমাকে কেউ গুরুত্ব দেয় না, আমি দুর্বল তাই আমাকে কেউ ভালোবাসে না, আমি কালো তাই আমাকে কেউ ভালোবাসে না, আমি সেরকম শিক্ষিত নাই তাই আমাকে কেউ ভালোবাসে না। প্রিয়, আপনি আজকে ওরকম রিজেক্টেড ব্যক্তি হন, আজকে আমি বলি যিশু আপনাকে যা ভালোবাসেন যেটা কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আসুন আমরা গান করি, পাপকে সরাতে, অভিশাপকে মোছাতে। পাপকে সরাতে, অভিশাপকে মোছাতে তুমি জগতে এলে, আমাদের বাঁচাতে, মুক্তি দিতে, ক্রুশে বলি হলে। পাপকে সরাতে, অভিশাপকে মোছাতে তুমি জগতে এলে, আমাদের বাঁচাতে, মুক্তি দিতে, ক্রুশে বলি হলে। আমার চোখে চোখে মুছে শান্তি দিলে, আমার চোখে চোখে মুছে শান্তি দিলে। আমার যিশু, 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 একসাথে আমার যিশু, আমার যিশু, আমার যিশু, আমার যিশু। পাপকে সরাতে, অভিশাপকে মোছাতে তুমি জগতে এলে, আমাদের বাঁচাতে, মুক্তি দিতে, ক্রুশে বলি হলে। পাপকে সরাতে, অভিশাপকে মোছাতে তুমি জগতে এলে, আমাদের বাঁচাতে, মুক্তি দিতে, ক্রুশে বলি হলে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়, তিনি সোনাও চাইনি, তিনি রূপও চাইনি, তিনি আমাদের হৃদয় চাইছেন। আজকে আমরা বলতে পারি, প্রভু তুমি আমাদের কাছে চাইছো, প্রভু তোমার হৃদয়। তাই আমরা বলি, বা সোনাও চাইনি, তিনি রূপও চাইনি। সোনাও চাইনি, রূপও চাইনি, হৃদয়টা চাইছেন তিনি। দোনো চাইনি, সম্পদ চাই, হৃদয়টা চাইছেন তিনি। চাইনি, সম্পদ চাই, হৃদয়টা চাইছেন তিনি। আমি খুঁজতে যাইনি
খুঁজতে এলে, আমি খুঁজতে যাইনি, তিনি খুঁজতে এলে। আমার যিশু হে, আমার যিশু হে, আমার যিশু হে, আমার যিশু, আমার যিশু হে, আমার যিশু হে, আমার যিশু হে, আমার যিশু, আমার যিশু হে, আমার যিশু আমার যিশু হে, 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 আমার যিশু হে। আমার তিনি সোনাও চান না, তিনি রূপও চান না, তিনি আমাদের হৃদয়টা চাইছেন। তাই আজকে আমাদের হৃদয়টাকে যিশুর কাছে আপনি দেবেন। প্রভু, আমার হৃদয়টা আমি তোমাকে দিতে এসেছি। প্রভু, এই জগতে আমি আর কিছু আমার জন্য নাই প্রভু, সবই তোমার জন্য। এই জীবন তোমার জন্য আজকে আমি তোমাকে দিতে এসেছি প্রভু। তুমি আমার জীবনটাকে গ্রহণ করো প্রভু। তুমি আমার জীবনে এলে প্রভু, আমার জীবন উজ্জ্বল হয়ে যাবে প্রভু। তুমি আমার জীবনে এলে আমার জীবন প্রভু আলোতে তুমি বদলে দেবে রাজা। তুমি আমার জীবনে এসো প্রভু, তোমার মহিমাকে তুমি আমাদের জীবনে তুমি প্রদান করো। হালেলুয়া, তোমারই হোক প্রভু, তোমার নাম স্তুতি হোক রাজা। হালেলুয়া, তোমার নামে আছে প্রভু শক্তি, তোমার নামে আছে প্রভু আরোগ্যতা, তোমার নামে আছে প্রভু স্বাধীনতা। কারণ যিশু তুমি আমাদেরকে দিয়েছ। যে নাম সব নামের ঊর্ধ্বে, যে নাম সব শক্তি ঊর্ধ্বে, যে নামে আছে আরোগ্যতা, যে নামে আছে স্বাধীনতা, যে নাম সব নামের ঊর্ধ্বে, যে নাম সব শক্তি ঊর্ধ্বে, যে নামে আছে আরোগ্যতা, যে নামে আছে স্বাধীনতা, যে নাম অতি প্রিয়, যে নাম প্রিয়, যে নাম অতি প্রিয়, যে নাম প্রিয়, যিশু খ্রিস্ট সেই নাম, যিশু খ্রিস্ট সেই নাম, যিশু খ্রিস্ট সেই নাম, যিশু খ্রিস্ট সেই নাম, যে নাম দেয় মোদের শান্তি, যে নাম দেয় মোদের মুক্তি, যে নাম প্রেমে পরিপূর্ণ, যে নামে বিশ্বাস সম্পূর্ণ, যে নাম দেয় মোদের
শান্তি, যে নাম দেয় মোদের মুক্তি, যে নাম প্রেমে পরিপূর্ণ, যে নাম বিশ্বাস সম্পূর্ণ, যে নাম অদ্বিতীয়, যে নাম প্রিয়, যে নাম অদ্বিতীয়, যে নাম অতুলনীয়, যিশু খ্রিস্ট সেই নাম, 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 যিশু খ্রিস্ট সেই নাম। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার সর্বদা। তুমি আমাদের পূর্ণ তোমারই ইচ্ছা, আধিপত্য তোমার। আমি হাত যিশু তোমার সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা সর্বদা। আমি হাত উঠিয়ে আমি গাইব যিশু তোমার মহিমা সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা সর্বদা। আমি হাত উঠিয়ে আমি তোমার মহিমার কীর্তন করব। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা সর্বদা। সকল গৌরব, সকল মহিমা, সকল প্রশংসা প্রভু, তুমি রাজাদেরও রাজা, প্রভু তুমি প্রভুদের প্রভু, তুমি সবকিছুর ঈশ্বর। তোমার উপর আর কেউ নাই, তোমার মতো আর কেউ নাই। সব শক্তির ঊর্ধ্ব প্রভু তুমি। তোমাকে আরাধনা করি, তোমাকে প্রণাম করি আমরা। তুমি গ্রাহ্য করো, তোমার ইচ্ছাকে পূর্ণ করো। যিশু তোমার হাতে সকলকে আমরা সমর্পণ করি। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই।
বিশেষ করে আজকে একটা স্বাধীনতা দিবস আমরা পালন করি। আর শুধু আমরা নাই, আমাদের গোটা দেশ আজকে একটা আনন্দের দিন। এবং এই দিনে আমরা বিশেষ একটা প্রার্থনা আমরা করছি যুবক যুবতীদের জন্য। কারণ সদাপ্রভু যুবক যুবতীদেরকে তিনি খুবই ভালোবাসেন। শুধু আর তাদেরকে তিনি ভালোবাসেন এবং তাদের মধ্যে দিয়ে তিনি তার বিশাল একটা পরিকল্পনা তিনি রেখেছেন। কিন্তু ঈশ্বর একদিকে প্ল্যান আর পরিকল্পনা রেখেছেন, ঠিক তেমনি শয়তানও একদিকে পরিকল্পনা রেখেছে ইয়াং জেনারেশনের জীবনটাকে বিনাশ করার জন্য। এবং আজকাল আমরা দেখতে পারি অনেক যুবক যুবতীদের জীবনটাকে বিভিন্ন রকমের শয়তান প্রলোভনে ফেলে দিয়ে তাদেরকে একটা জায়গা থেকে আবার এগেইন পুনরায় উঠতে শয়তান তাদেরকে দেয় না। যেখানে তারা পড়ে আছে সেখানেই তাদেরকে আরও ফেলে রেখেছে। কিন্তু প্রিয় প্রভু যিশু আজ আমাদেরকে একটা নতুন আশা দেন, আমাদেরকে তিনি বাউন্স ব্যাক, আবার তিনি পুনরায় আমাদেরকে উঠে একটা ভালো জীবনযাপন করতে সাহায্য করেন। কারণ আর এই পৃথিবী, এই দেশ একটা ইয়াং, যেখানে বেশি যুবক যুবতীদের আর সংখ্যা রয়েছে, সেখানে একটা নতুন জেনারেশন, একটা নতুন এনার্জি থাকবে। সো ঠিক তেমনি অনেক পলিটিক্যাল লিডার আমাদের দেশে, যারা রাজনীতি করার অনেকটা লিডার, তারা যুবক যুবতীদেরকে নিয়ে, ইউথকে নিয়ে তারা অনেক কিছু তারা বলেছে। এবং যদি আমরা দেখি তারা কি বলেছে যুবক যুবতীদেরকে দিয়ে, কারণ তারা চাইছে তারাই হচ্ছে এই দেশের, এই পৃথিবীর আর ভবিষ্যৎ। তারাই হচ্ছে এই পৃথিবীকে, ভবিষ্যৎকে উজ্জ্বল বানাতে পারবে। আজকে যারা সাধারণ ছেলে মেয়ে, তুমি যুবক হতে পারো, যুবতী হতে পারো, সাধারণ হতে পারো, কিন্তু এই দেশ তোমার উপরে নির্ভর করে আছে বলে অনেকজন অনেক রকমের কোর্স দিয়েছে। তো এরকম বলেছে স্বামী বিবেকানন্দ, এরকম বলেছেন যে যুবক যুবতী তুমি উঠো এবং জেগে থাকো, কারণ তুমি যতক্ষণ তোমার লক্ষ্যর দিকে পৌঁছাচ্ছ ততক্ষণ তুমি কিন্তু চুপ করে থাকবে না। বার কেউ বলেছে, নেলসন ম্যান্ডেলা বলেছেন, আর আজ যারা যুবক তোমরাই হচ্ছে পরবর্তীকালের এই জগতের বড় বড় লিডার হবে, কারণ এই জগৎ তাদের উপরে নির্ভর করে আছে। বা কেউ বলেছে তোমার জীবন খুবই গুরুত্বপূর্ণ, আজকে যেইভাবে তুমি জীবনযাপন করবে, তোমার জীবন অন্য একজনের একটা ইন্সপায়ারিং স্টোরি হবে। আমি জানি না কে বলেছেন, কিন্তু মাদার টেরেসা তিনি বলেছেন মাদার টেরেসা, তুমি অপেক্ষা করবে না, তুমি আজকে যদি উঠো, তুমি যদি পরিশ্রম করে সমাজের জন্য, বাস তাহলে এটাই খুবই দরকার আছে। যদি বলতে গেলে এই পৃথিবীর অনেক বড় নেতারা যুবকদেরকে তারা খুব নির্ভর করছে, এবং তারাও চাইছে এই যুবক যুবতী আজকে দেশের মাঝখানে উঠে তারা একটা আগুনের মতো জ্বলুক, তাদের গুণ, তাদের ট্যালেন্ট, তাদের জীবন এই জগৎকে আরো উজ্জ্বল বানাতে পারে। ঠিক তেমনি সদাপ্রভু বাইবেলে যুবক যুবতীদেরকে তিনি কেমন থাকতে হবে তিনি বলেছেন। এই জগৎ এক রকমের বলছে তুমি এটা করো, তুমি এরকমই থাকো, কিন্তু আজকাল সেইভাবেই বেশিরভাগ যুবক যুবতী থাকতে পারে না। তার কারণ একটা জিনিস আছে, কারণ এই জগৎ এই যুবক যুবতীদেরকে যেটা বলছে তাতেও তারা পালন করতে পারে না, সেটা করতে পারে না, তাই তারা উঠতে পারে না। কিন্তু বাইবেল তাদেরকে একটা ডাইরেকশনে যেতে বলছে, ওই ডাইরেকশনে তারা গেলে বাইবেল বলছে তারা জীবনে অনেক কিছু করতে পারবে, অনেক সফলতা পাবে, অনেক উন্নতি পাবে, তাদের জীবন সাকসেস হবে, যুবক যুবতীদের জীবন ব্রাইট হতে পারে, তারা এই জগতের মাঝে আর সূর্যের মতো, তারার মতো জ্বলতে পারে। কি করতে হবে, বাইবেল কি বলছে? আমার সঙ্গে আপনি খুলতে পারেন যদি আপনার কাছে বাইবেল থাকে, উপদেশক পুস্তক অধ্যায় 12, সেখানে এক পদ কি লিখেছে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। বাইবেল থাকলে আমার সঙ্গে খুলবেন, উপদেশক পুস্তক অধ্যায় 12 এক পদ শুনবেন। আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে ইহাতে আমার প্রীতি নাই, তৎকালে সূর্য, দীপ্তি, চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে। ওকে, আর এখানে যিনি এটাকে লিখেছেন তিনি বলছেন তুমি যৌবন কালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করবে।
তো এই জগৎ আজকে যুবক যুবতীদেরকে বলছে, খামান তোমার তোমার ক্যারিয়ারটাকে তুমি লক্ষ্য রাখো, তুমি ফোকাস করো, তুমি একদম উঠো, তুমি বিশাল বড় পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক করো। কিন্তু বেশি ছেলে মেয়েদের জীবনে হার্ড ওয়ার্ক থাকে, কিন্তু তাদের জীবনটাকে ভালোভাবে তারা উঠে কিছু করতে পারে না। সাকসেস থাকে, কিন্তু সেই সাকসেসটা বেশি দিন তারা টিকে ধরে রাখতে পারে না। একটা পরিস্থিতি এলেও সেই সাকসেসটাকে তারা হারিয়ে ফেলে। লাইফটাকে তারা ব্রেইড করতে চাইলেও কোথায় না কোথায় তাদের ব্রেইডটা তারা করতে পারে না, আবার পড়ে যায়। কখনো অ্যাংজাইটি চলে আসে, কখনো ডিপ্রেশন চলে আসে, কখনো বিষণ্ণতা তাদের জীবনটাকে সুসাইডের পথে নিয়ে চলে যায় এবং বিভিন্ন নেশার পথে তাদেরকে নিয়ে চলে যায়। কারণ তাদের লাইফটাকে তারা ব্রেইড করতেই পারে না, এগিয়ে নিয়ে যেতে পারে না। তার কারণ একটা জিনিসের অভাবের কারণে। ওই একটা জিনিসটা কেউ বলতে পারেনি, কিন্তু বাইবেল বুঝতে পেরেছে। তার জন্য প্রভু বাইবেলে তিনি বলছেন, তোমার যৌবন কালে আপন সৃষ্টিকর্তাকে তুমি স্মরণ করো। তার মানে তোমার পরিণত বয়সে তোমার সৃষ্টিকর্তাকে তোমার লাইফে তুমি রাখো। সো তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, তার মানেটা কি? আজকে অনেক যুবক যুবতীরা ঈশ্বরকে ডাকে, তারা প্রণাম করে, তারা ঈশ্বরকে মানে, শ্রদ্ধা করে, কিন্তু বাইবেলে যে লেখা আছে তোমার যৌবন কালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, তার মানে কি? তোমার ইয়াং এজটাকে ঈশ্বরকে স্মরণ করার মানে শুধু প্রণাম করার, শুধু শ্রদ্ধা করার, শুধু তাকে একবার দৃষ্টি দিয়ে থাকিয়ে সরে চলে যাবার, সেটা নাই। ওই আত্মীয়ায় শেষ পথটাকে একবার পড়ি, একবারে লাস্ট ভার্স শুনবেন। তৎকালে 13 এবং 14 পদ। আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। আমরা সমস্ত বিষয়ে কি শুনি? উপসংহার শুনি। উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, তাহার আকার সকল পালন করো, কেননা ইহাই সকল মানুষের কর্তব্য। ইহাই সব মানুষের কর্তব্য। এখানে লেখা আছে তুমি তোমার ঈশ্বরকে শ্রদ্ধা করো, তোমার ভয় করো এবং তাহার সব আজ্ঞাকে তুমি পালন করো। এটাই প্রত্যেকটা জীবন মানুষের উপরে, এটাই কর্তব্য, ঈশ্বরের কর্তব্য। ঈশ্বর এটাই রেখেছেন, তুমি আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, মানে হচ্ছে তোমার ঈশ্বরকে তুমি ভয় করো, তোমার ঈশ্বরের তাহার সকল আজ্ঞাকে তুমি পালন করো। এটাই হচ্ছে জীবনের আসল সফলতা, এটাই আমাদের জীবনের প্রত্যেকটা উন্নতির রাস্তা। তো আজকে আমাদের যুবক জীবনে আমাদের কাছে সবই থাকতে পারে, একটা দামি ফোন থাকতে পারে, আজকে আমাদের কাছে একটা দামি লাইফ থাকতে পারে, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আপনার কাছে বহুমূল্য যিশু আছে? আপনার কাছে ঈশ্বরের ভয় ভক্তি রয়েছে? আপনার কাছে ঈশ্বরের বাক্য আছে? যদি না থাকে, প্রিয়, আজকে একটা শুভ দিন, প্রভু যিশুকে আপনার হৃদয়ে আপনি ডাকার সময়। কারণ আমরা কোথায় থেকে শিখতে পারি একটা যুবক জীবনটাকে আমরা কিভাবে গড়ে তুলতে পারি। যুবক জীবনটাকে গড়ে তুলতে আপনি কার দিকে তাকাতে পারেন? একজনের দিকে তাকাতে পারেন, প্রভু যিশু। কারণ তিনিও যুবক জীবনের মধ্যে দিয়ে তিনি গেছেন। তিনি সবচেয়ে কম উমরে, সবচেয়ে কম বয়সে তিনি মৃত্যু ত্যাগ করেছেন। তিনি মাত্র 33.5 বয়স যখন তার জীবনে ছিল তিনি মৃত্যুবরণ করেছেন। আনম্যারিড একজন যুবক এই পৃথিবীতে তিনি নানা ধরনের প্রলোভন পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। তিনি জানেন অভাব মানে কি, তিনি জানেন টেম্পটেশন মানে কি, তিনি জানেন প্রলোভন মানে কি, তিনি জানেন পাপ মানে কি, তিনি জানেন সব ধরনের একটা যুবক যুবতীদের জীবনে আসার সব রকমের প্রলোভন সম্মুখীন হয়ে একটা যুবক বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। আপনি অন্য কারো দিকে তাকাতে হবে না। আজকে আমি আপনাকে মেইন প্রধান 3টা জিনিস যিশুর জীবনে আপনাকে দেখাবো। একটা ইয়াং ছেলে, একটা যুবক জীবনে তিনি কিভাবে ঈশ্বরকে শ্রদ্ধার ভক্তি করেছিলেন এবং সেই শ্রদ্ধার ভক্তি তার যুবক জীবনটাকে কি সৌন্দর্য বানিয়ে ফেলেছিলেন। এই পৃথিবীতে অনেক জনের গল্প আমি আপনাকে বলতে পারি, অনেক স্টোরি বলতে পারি, কিন্তু একটা লিভিং, একটা জীবন্ত, একটা আদর্শ জিনিস প্রভু যিশু। কারণ তিনি ঈশ্বর ছিলেন, কিন্তু 100% তিনি একটা সাধারণ ছেলেও ছিলেন।
তিনি ঈশ্বরের ওই শক্তিতে ভরপুর ছিলেন। একটা সাধারণ ছেলের মতো তার মনোভাবনা ছিল, তার চিন্তা ছিল, কষ্ট ছিল, ব্যথা ছিল। কিন্তু আজ আমি আপনাকে যীশু খ্রিস্টের এই পৃথিবীতে একটা সাধারণ যুবক জীবনেও তিনি কিছু জিনিসটা তার জীবনে ছিল, যদি সেই জিনিসটা আপনাদের জীবনেও থাকলে আমি বলতে পারি আপনি এই জগতের মাঝে একটা উজ্জ্বল জীবন যাপন করতে পারবেন। প্রিয়, কি প্রধান তিনটে জিনিস যিশুর জীবনে ছিল? কারণ আমি যিশুর কাছে এই তিনটে জিনিস আমি শিখেছি। কারণ আমার বয়স যখন আমি 21 আমি যিশুকে গ্রহণ করি। আমার বয়স যখন আমি 22 আমি প্রভুর সেবাতে নামি এবং প্রভু যিশু খ্রিস্টকে আমার যুবক জীবনে আমি গ্রহণ করেছি। আমার লাইফে অনেক লক্ষ্য ছিল যিশুর কাছে আসার আগে। আমার লাইফে অনেক দর্শন ছিল, জিনিস ছিল, আশা ছিল। কিন্তু যিশু আমার জীবনে আসার পরে আমার দর্শনটাকে পরিবর্তন করলেন, আমার লক্ষ্যটাকে পরিবর্তন করলেন, আমার ইচ্ছাটাকে পরিবর্তন করলেন, আমার ফোকাসটাকে তিনি পরিবর্তন করলেন। আজকে আমি বলতে পারি ওই যুবক জীবনে আমি যিশুকে যদি গ্রহণ করতে না পারতাম, আজকে হতে পারে জীবনে এই পৃথিবীতে আমি কোথায় না কোথায় আমার লাইফটা হারিয়ে যেত। আজকে ঈশ্বরের কথা বলতাম না, হতে পারে আজকে অন্য কোনো গল্প করতাম, অন্য কোথায় পড়ে থাকতাম। সেখানে আমি নিরাশার মধ্যে, হতাশার মধ্যে, একটা ফেইলিয়ার লাইফে বিফল পেয়ে আমি থাকতাম। কিন্তু যিশু আমার জীবনে আসার কারণে, আমার যুবক জীবনটাকে তিনি বদলে দেওয়ার কারণে আজ আপনার সামনে আমি দাঁড়িয়ে আছে। প্রিয়, এই তিনটা জিনিস আমি যিশুর কাছে থেকে শিখেছি। কি জিনিস যুবক জীবনটাকে, যিশুর লাইফটাকে দারুণ বানিয়েছে? প্রথম জিনিস, লুক পুস্তক অধ্যায় 2:51 এবং 52 পদটা শুনবেন। পরে তিনি তাহাদের সঙ্গে নামিয়া যিশু তার বাবা মার সঙ্গে গেলেন, নাসারতে চলিয়া গেলেন তিনি নাসরতে চলিয়া গেলেন ও তাহাদের বশীভূত থাকিলেন। তিনি বশীভূত থাকিলেন আর তাহার মাতা সমস্ত কথা আপন হৃদয়ে রাখিলেন। পরে যিশু জ্ঞানে ও বয়সে জ্ঞান এবং বয়সে এবং ঈশ্বর এবং মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন। ওকে, যিশু তার যুবক জীবনে উত্তম জিনিস একটা বেছে নিয়েছিলেন। আমরা জানি তিনি ঈশ্বর ছিলেন। তিনি জন্মগত বলতে পারে তিনি একজন ঐশ্বরিক শক্তিতে আর ভরপুর তিনি ছিলেন। কিন্তু যতটাই তিনি জন্মগত ঈশ্বরের মহিমাতে ভরপুর ছিলেন, ততটাই একটা সাধারণ মানসিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তিনি পৃথিবীতে দিয়ে গেছেন। তিনি যতটাই ঈশ্বরকে তিনি দেখতেন, ঈশ্বরের আওয়াজ শুনতেন, ততটাই তিনি এই জগতেও একটা সাধারণ ছেলের মতো, একটা মেয়ের মতো তার মনে অনেক রকমের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তিনি গেছেন। আমরা বলতে পারি যিশু তো তিনি পারেন, কারণ তিনি ঈশ্বর। কিন্তু আমি বলতে পারি তিনি ঈশ্বর হয়েছেন বলেই তিনি পেয়েছেন সেটা নাই, কারণ যখন তিনি মনুষ্য রূপ ধারণ করে ফেলেছেন, সেখানে তিনি ঈশ্বরের ক্ষমতাতে নাই, এই শারীরিক ক্ষমতার মধ্য দিয়ে তিনি ঈশ্বরের শক্তিতে উপভোগ করেছেন। ফর এক্সাম্পল, আমি বলতে পারি আজকে আমি ঈশ্বর হতে পারি, আমি ঈশ্বরের ক্ষমতা, কিন্তু এস এ হিউম্যান বিইং আমি একটা শারীরিক রূপে পৃথিবীতে এসেছি বলে আমাকে 3 বেলা খেতে হবে। আমি ঈশ্বর হতে পারি, কিন্তু শারীরিক রূপ ধারণ করেছি, তাই আমাকে যন্ত্রণাকে ভোগ করতে হবে শরীরে। জ্বর কাশি এলে আমাকে ওষুধ খেতে হবে। আমি ঈশ্বর হয়েছে বলি আমি ওষুধ না খেয়ে থাকতে পারবো না। আমি ঈশ্বর হয়েছে বলি আমি জল না খেয়ে থাকতে পারবো না। আমি ঈশ্বর হয়েছি বলি আমি 3 বেলা না খেয়ে থাকতে পারবো না। তাহলে যিশু যতটাই তিনি ঈশ্বর ছিলেন, ততটাই তিনি মানুষ ছিলেন। একটা মানুষের জীবনে যত কষ্ট, ব্যথা, যন্ত্রণা, একটা খিদে, জল তেষ্টা, ততটাও যিশুর জীবনে এসেছে। তিনি ঈশ্বর বলে না খেয়েছিলেন, তিনি খাবার খেয়েছেন, তিনি জল খেয়েছেন। তিনি ঈশ্বর বলে না ঘুমিয়ে দিন কাটায়নি, তিনি রাতে ঘুমিয়েছেন। তাহলে যিশু জীবনে উত্তম জিনিস কি ছিল যুবক জীবনে? আমরা এখানে দেখছি যিশু নাসরেতে ফিরে গেলেন এবং তিনি তার বাবা মার বাধ্য হয়েছিলেন। এখানে আমরা দেখছি যিশু তার যুবক জীবনে একটা মেইন জিনিস বেছে নিয়েছিলেন, সেটাই তার লাইফকে
খুব ভালো রেখেছে, যেটা হচ্ছে বাধ্যতা, ওবিডিয়েন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনার যুবক আর যুবতী জীবনে বাধ্যতা। কোন বাধ্যতা? ঈশ্বরের বাধ্যতা। কারণ আমরা পড়ছি তোমার তোমার যৌবন কালে তোমার সৃষ্টিকর্তাকে তুমি স্মরণ করো, তোমার যৌবন জীবনে তুমি ঈশ্বরের বাধ্য হয়ে শিখো। ঈশ্বরকে বাধ্য হতে যদি শিখতে পারলে তোমার যুবক জীবন তোমার কাছে খুবই বহুমূল্য জীবন হবে। আপনি দেখুন যিশু বেছে নিয়েছেন কোনটা? বাধ্যতাকে বেছে নিয়েছেন। বাধ্যতা বেছে নেওয়ার জিনিস এই যুবক জীবনে আপনি বেছে নিতে পারেন। আপনি যেটা তুমি চাইছে সেটা তুমি বাধ্যতা বেছে নিতে পারো, তুমি অবাধ্যতা বেছে নিতে পারো। কিন্তু তুমি বাধ্যতা বেছে নিতে পারলে তোমার লাইফ ব্রাইট হবে। তুমি যদি অবাধ্যতা বেছে নিতে পারলে তোমার লাইফ ব্রাইট হবে না, তোমার লাইফ ডার্ক হয়ে যাবে। তো অন্ধকার জীবন তোমাকে ঘিরে রাখবে যখন তুমি অবাধ্যতা বেছে নেবে। তুমি যখন বাধ্যতা বেছে নেবে তোমার জীবন ব্রাইট হবে। কি করে আমি বলছি ব্রাইট হবে? কারণ এখানে দেখছি যিশু তার বাবা মার বাধ্য হয়েছিলেন, তাই তার পরের পথে লেখা আছে ঈশ্বর তাকে অনুগ্রহে এবং ঈশ্বরের প্রজ্ঞায় এবং মনুষ্যের দৃষ্টিতে তিনি দিনের পর দিনের বৃদ্ধি হতে লাগলেন। তিনি শুধু ঈশ্বরের জ্ঞান বুদ্ধিতে বাড়তে লাগেনি, এবং আশপাশ মানুষের দৃষ্টিতেও তিনি ভালো ছেলে হতে লাগলেন। প্রিয়, আপনি লোকদের মন জয় করতে পারবেন আপনার ভালো আচরণে। আপনি লোকদের মন জয় করতে পারবেন আপনি যখন বাধ্য হয়ে থাকবেন। আপনি যখন ঈশ্বরের বাধ্যতা বেছে নেবেন আপনার জীবনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যুবক জীবনে ঈশ্বরের বাধ্যতা বেছে নেবেন। হিব্রু পুস্তক 4:7 কি লিখেছে? আমি বলেছিলাম তিনি ঈশ্বর হয়েছেন বলে তিনি বাধ্যতা বেছে নিয়ে তিনি মানুষ হলেন, তাই তিনি বাধ্যতা বেছে নিয়েছেন। ওকে একটা পদ, হিব্রু 4:7 পদ। আবার তিনি পুনরায় একদিন হুম নিরূপণ করিয়া হ্যাঁ, দাউদ গ্রন্থে এতকালের পর বলেন, অদ্য যেমন পূর্বে বলা হয়েছে, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। ওকে না, 4:5-7 হিব্রু 5:7 পড়ি। ইনি মাংসে প্রকাশকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে হ্যাঁ তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, হ্যাঁ যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। তারপরের পদ 8 পদ। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন তদ্দ্বারা অজ্ঞাবহত শিক্ষা করিলেন। এখানে লেখা আছে তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, তথাপি তিনি বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি বাধ্যতা শিখেছেন, বাধ্য হয়ে থাকতে তিনি শিখেছেন। হ্যাঁ, যিশু বাধ্যতাকে তিনি শিখেছেন, তিনি শিখে সেটাকে তিনি পালন করেছেন। বাইবেলে লেখা আছে 7 পদে লেখা আছে তিনি মাংসের প্রকাশের খালে তিনি চোখের জলে কেঁদেছেন। কেন কেঁদেছেন? অবাধ্যতা হয়েছেন তিনি। হ্যাঁ, আপনি যখন ভুল করবেন আপনি কাঁদবেন। বাইবেলে লেখা আছে আজকে প্রিয় যারা আজকে আপনি অবাধ্য হচ্ছেন, আপনি ঈশ্বরের কাছে গিয়ে বলতে পারেন, প্রভু আমি অবাধ্য হয়েছি, তুমি আমাকে বাধ্যতার পথে নিয়ে চলো। আজকে আপনি বুঝতে হবে যে বাধ্যতা আপনাকে জীবন দিতে পারে। যিশু বাধ্যতার জন্য ঈশ্বরের কাছে অবশ্যই তিনি কেঁদেছেন, অবশ্যই তার অবাধ্যতা অনেকজনকে আঘাত করেছে। তিনি ঈশ্বরের কাছে গিয়ে বলেছেন, প্রভু আমি এরকম অবাধ্য হয়েছি, পিতা আমাকে সাহায্য করো। কারণ তিনি শারীরিক রূপে পৃথিবীতে এসেছিলেন বলেন তাকে অনেক কষ্ট হয়েছে, তিনি বাধ্যতাকে শিখেছেন। ফিলিপি পুস্তক 2:8 পদ আপনি পড়বেন, ওখানেও এটাই লেখা আছে যিশু তিনি মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে এসে দাসত্বভাবে জীবনযাপন করলেন। ফিলিপিও পুস্তক 2:8 পদ একবার শুনি।
সাদৃশ্যে হুম জন্মিলেন হুম এবং আকার প্রকারে হ্যাঁ মনুষ্যবোধ প্রত্যক্ষ হইয়া হুম আপনাকে অবনত করিলেন। হ্যাঁ, এখানে লেখা আছে তিনি নিজেকে একটা জিনিস পালন করে বাধ্য হয়ে, আর শুধু পড়ো ৮ পদটা। হুম আকার প্রকারে হ্যাঁ মনুষ্যবোধ প্রত্যক্ষ হইয়া হ্যাঁ আপনাকে অবনত করিলেন। অবনত করলেন, তিনি নিজেকে অবনত করলেন। প্রভু যিশু নিজেকে নত হয়ে শিখেছেন, বাধ্যতাকে তিনি শিখেছেন, নত হয়েছেন, তিনি ভুল করেছেন সেটাও স্বীকার করেছেন, এবং তিনি বাধ্যতাকেও তিনি শিখেছেন। নাম্বার ওয়ান, যিশুর যৌবন কালে আমরা একটা জিনিস দেখতে পারি, বাধ্যতাকে তিনি বেছে নিয়েছেন। প্রিয়, আমরা বাধ্যতাকে বেছে নেব। আজকে আমরা আমাদের পরিবার লোকদের কথা শুনবো, যিশুর কথার, ঈশ্বরের কথার বাধ্য হব। বাধ্যতা আমাদের যুবক জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। ২ নম্বর জিনিস যিশুর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার জীবনটাকে নিয়ে তিনি খুবই গুরুত্ব দিয়েছেন, খুবই সাবধান থেকেছেন তার জীবনটাকে নিয়ে। কারণ যিশু একবার বলেছিলেন, মাতি পুস্তক ৬ সেখানে ২২ এবং ২৩ পদটা শুনবো। হুম যিশু, চক্ষুই শরীরের প্রদীপ। ওকে, এখানে বলেছে চোখেই শরীরের প্রদীপ। অতএব অতএব তোমার চক্ষু যদি সরল হয় তোমার চক্ষু যদি সরল হয়, তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তোমার চক্ষু যদি মন্দ হয়, তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। তোমার সমস্ত শরীর অন্ধকারময় হবে। এখানে যিশু তিনি তার লাইফের পবিত্রতাকে নিয়ে তিনি কিভাবে তার লাইফটাকে সতর্কভাবে তিনি জীবন যাপন করেছেন, তিনি চোখের সঙ্গে তিনি তুলনা করেছেন। ফর এক্সাম্পল, আপনার চোখে যদি কোনো ডাস্টু পড়ে, আপনি পরিষ্কার করেন না, ইমিডিয়েটলি আপনার চোখের পাতাগুলো বন্ধ হয়। যতগুণ ওই ডাস্ট চোখ থেকে বেরোচ্ছে না, ততগুণ আপনার চোখে জল খাটে। যতগুণ ওই ডাস্ট চোখ থেকে বেরিয়ে যাচ্ছে না, ততগুণ জল কাটবে। ওই ডাস্ট বেরিয়ে যাওয়ার পর আপনার চোখ লাল হয়ে যাবে, তারপর আপনার চোখ নরমাল হবে। তো ঠিক সেইভাবে যিশু তার জীবনটাকে খুবই গুরুত্ব দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার জীবনটাকে তিনি শুধরে নিয়েছেন। এবং চোখটা যদি তোমার চোখ যদি ঠিক থাকে, তোমার হোল দেহও তোমার পবিত্র থাকে। ফর এক্সাম্পল, একটা চোখ যতটা তোমার কাছে ইম্পর্টেন্ট, তাকে ডাস্ট পড়লেও এই চোখটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হচ্ছে। চোখ যতগুণ পরিষ্কার হচ্ছে না, ততগুণ চোখটা কুটকুট করবে, চোখটাকে আপনি বন্ধ করতে পারবে না, চোখটা আপনি খুলতে পারবে না, চোখ দিয়ে তাকাতে পারবে না, কারণ চোখের ভিতরে ডাস্ট আছে। ঠিক সেইভাবে আমাদের জীবনে কখনো যখনই একটা নোংরা জিনিস ঢুকছে, সঙ্গে সঙ্গে সেটাকে বের করে দিতে হয়, ইমিডিয়েটলি সেটাকে শুধরে নিয়ে আমার জীবনটাকে ঠিক করে নেবারও দরকার। কারণ যিশু বলছে, কারণ তোমার জীবন বহুমূল্য, চোখের মতো তোমার লাইফ। তোমার চোখ যদি পরিষ্কার থাকে, তোমার চোখ পরিষ্কার থাকে, তোমার হোল দেহ পরিষ্কার থাকবে। তোমার চোখ যদি খারাপ হয়, তোমার গোটা গোটা জীবন অন্ধকার হয়ে যাবে। তার মানে একটা একটা নোংরা, একটা পাপ, একটা কুচিন্তা যখন আমাদের মধ্যে ঢুকতে পারে, কিন্তু ইমিডিয়েটলি সেটাকে সরিয়ে দিয়ে পরিষ্কার হয়ে যাব। একটা ফেইলিয়ার আমাদের জীবনটাকে নিচে ফেলে দিতে পারে, ইমিডিয়েটলি ওখানে থেকে উঠে দাঁড়িয়ে পড়ো। কিন্তু ওই জিনিসটাকে যদি আমরা দৌড়ে থাকি, আমাদের লাইফ ব্রাইট হবে না। তো যিশুর জীবনে এটা খুবই গুরুত্ব ছিল। যিশু যেখানেই আঘাত পেতেন, আবার বেঁচে ঠিক আবার উঠে পড়তেন। তিনি যেখানে যেখানে পাপ তার লাইফে ঢোকার চেষ্টা করত, তিনি সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে দিয়ে তিনি আবার যুবক জীবনটাকে তিনি উঠে পড়তেন। আমি জানি না, একটা ইয়াং ছেলের জীবনে অনেক প্রলোভন থাকতে পারে, ওই লাইফটাকে পবিত্রতাভাবে রাখার, ওই লাইফটাকে একটা ফোকাস নিয়ে চলতে। অনেক ডিস্ট্রাকশন তার লাইফে চলবে। একটা ফর এক্সাম্পল, মোবাইলে অনেক নোংরা ছবি আসবে, নোংরা ভিডিও আসবে। তো যখন ওর মধ্যে দিয়ে যাবে, ইমিডিয়েটলি সেই জিনিসটাকে সরিয়ে দিয়ে লাইফটাকে পরিষ্কার করে নেবার, ইমিডিয়েটলি সেই জিনিসটাকে সরিয়ে দিয়ে পরিষ্কার করে নেবার। কারণ যিশু বলছেন, তুমি একবার কিছু জিনিসটাকে তোমার লাইফে ঢুকতে দাও, যে জিনিস তোমার লাইফকে অন্ধকার করে নেবে। কিন্তু যিশু বলেনি ওটা তোমার বাস তুমি উঠতে পারবে না। যিশু বলছেন তুমি উঠিয়ে নেবে সঙ্গে সঙ্গে, যখন চোখ পরিষ্কার করে নিচ্ছে নিজেকে। একবার ডাস্ট চোখে পড়লে চোখ বলে দিল আমি আর পারবো না,
সঙ্গে সঙ্গে জল দিয়ে চোখ পরিষ্কার করে আবার চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে। তেমনি আপনার জীবনে যখন একটা নোংরা জিনিস ঢুকছে, ইমিডিয়েটলি সেটাকে বার করে দেবেন। যিশুর সঙ্গে, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে আপনি সেখানে থেকে উঠে যাবেন, বাউন্স ব্যাক, পুনরায় জীবনটাকে তুলে নেবেন। ফেলিয়ার, রিলেশনশিপের লাভ ফেলিয়ার, বিনাশ ওখানে বসে বসে চিন্তা করতে হবে না। যিশু সবচেয়ে বড় আমাদের পার্টনার, তার সঙ্গে সম্পর্ক তৈরি করে তিনি কোনোদিনও আমাদেরকে হেট করবে না, তিনি আমাদেরকে কোনোদিনও ধোঁকা দেবে না, তিনি কোনোদিনও আমাদেরকে ফেলিয়ার পথে নিয়ে যাবে না, তিনি আমাদেরকে চিরদিন ধরে রাখবেন। আজকে যারা যুবক যুবতী, তুমি রিলেশনশিপে যদি ফেল হয়ে থাকো, তুমি যদি মনে করো আমি তাকে ভালোবাসলাম, সে আমাকে ভুলে গেছে, আজকে আমি বিষণ্ণার পথে দিয়ে, বিষণ্ণা ডিপ্রেশনের পথ দিয়ে যাচ্ছি, নো প্রবলেম। যিশু তোমার লাইফ পার্টনার, তাকে তুমি নিয়ে নাও, তোমার লাইফ কখনো বিফল যাবে না। তিনি বাউন্স ব্যাক, পুনরায় তোমার লাইফকে উঠতে তিনি সাহায্য করবেন, তিনি বিফল করবে না, তিনি সফলতা। কেউ ধোঁকা দিতে পারে তোমার লাইফকে, কেউ লোক তোমাকে ভুলে যেতে পারে, মেয়ে তোমাকে ভুলে গেছে, ছেলে তোমাকে ভুলে গেছে, নো প্রবলেম, যিশু তোমাকে ভুলে যায়নি। আবার তোমার লাইফকে বাউন্স ব্যাক করে নাও, পুনরায় তুলে নাও, যিশু তোমার হাতটাকে ধরে থাকবে। তাই যিশু তার যুবক জীবনটাকে তিনি পরিষ্কার রাখার চেষ্টা করলেন, তিনি পরিষ্কার রাখলেন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা লাইফে তিনি নিজের জীবনটাকে পরিষ্কার রাখার চেষ্টা করলেন। প্রিয়, আপনার দেহ ঈশ্বরের মন্দির, আপনি নেশা করে এই শরীরটাকে ক্ষতি করবে না, আপনি স্মোকিং করে আপনার লাইফটাকে নষ্ট করবে না, আপনি খৈনি খেয়ে তুমি তোমার লাইফকে নষ্ট করবে না, তুমি বাজে রিলেশনশিপে যুক্ত হয়ে তোমার লাইফকে নষ্ট করবে না, খারাপ সম্পর্ক করতে গিয়ে তোমার লাইফকে নষ্ট করতে যাবে না। তুমি লাইফকে ভালো রাখো, পড়ে গেছো উঠে পড়ো, উঠে দাঁড়িয়ে পড়ো, যিশু তোমাকে সেকেন্ড চান্স দিচ্ছে এবং যিশু তোমার লাইফকে ব্রেক করবে এবং তোমাকে ওই বন্ধন থেকে যিশু ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, যিশু ছাড়া ওই বন্ধন থেকে তোমাকে বার করতে কেউ পারবে না। যিশুর কাছে চলে এসো, যা কিছু কষ্ট হবে কারো কাছে ছুটবে না, যিশুর কাছে ছুটো, তাহলে একজনই তোমাকে সান্ত্বনা দেবে, একজনই তোমাকে উঠিয়ে দেবে, একজনই তোমার লাইফকে ব্রেক করবে। প্রিয়, 3 নম্বর জিনিস যিশুর জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট, যিশু তার অন্তর মানুষটাকে তিনি শক্তিশালী বানালেন। যিশু বললেন মাতি পুস্তক 4:4 পদ, তিনি মাতি 4:4 পদটা তিনি কাকে বললেন জানেন? শয়তানকে তিনি বললেন, যে তাকে আঘাত করে, যে তাকে দুর্বল করে, তাকে কি বললেন? কিন্তু কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, যিশুর উত্তর করিয়া বললেন, লেখা আছে, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, মানুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে, ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত যে হয় প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তাহাতেই বাঁচিবে। যিশু বলেছেন, শয়তানকে তিনি উত্তর দিলেন, মানুষ মাত্রই রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখ হইতে যে বাক্য আসে সে বাক্যতে সে বেঁচে থাকে। যিশু বলেছিলেন, এই শরীরকে তুমি নষ্ট করতে পারো, কিন্তু আমি শরীরকে নাই, আমি আমার অন্তর মানুষটাকে আমি শক্তিশালী বানিয়ে রেখেছি। তার মানে আমার বিশ্বাসটাকে আমি তৈরি করে রেখেছি। প্রিয়, আপনার শরীর, মন, আত্মা 3টা জিনিস আছে। আপনি বাইরে যেটা দেখতে পাচ্ছেন, যেটা শরীর, এটা একটা ভারী প্রভু দিয়েছে, শরীর দিয়ে আপনি এই জগৎকে দেখাতে পারেন আপনি কত সুন্দর, আপনি কত জ্ঞান, ইন্টেলিজেন্ট, কিন্তু অন্তর একজন মানুষ থাকে, সেই মানুষটাকে আপনাকে জাগিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার আত্মা, সেটা হচ্ছে আপনার আত্মা। সে আধ্যাত্মিক মানুষটাকে আপনি যদি জাগাতে পারেন, ওটা একমাত্র যিশু পারেন। যিশু বলেছেন শয়তানকে, মানুষ কেবল রুটিতে না ঈশ্বরের বাক্যতে বেঁচে থাকে। যিশু উপবাস করে অন্তর মানুষটাকে শক্তি বানিয়ে রেখেছেন। তিনি শারীরিকভাবে দুর্বল হয়েছেন, কিন্তু আত্মিকভাবে তিনি দুর্বল হয়নি, তাই তিনি শয়তানকে জয় করতে পেরেছেন। তাই আজকে শয়তান তোমাকে দুর্বলতার পথে ফেলবে, আর কেউ নাই। আজকে যত দুর্বল তোমার জীবনে এনেছে, ওটা শারীরিক ইচ্ছা হোক, ওটা তোমার 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 কামনার বাসনার ইচ্ছা হোক, তোমার লাইফস্টাইলে হোক, তোমার জীবনের পথে হোক, সবই শয়তান তোমাকে নিচে ফেলে দেওয়ার জন্য আসে। ওটা এসেছে, ওটা আসবে, ওটা পরবর্তীকালে আসবে, এটা তুমি বন্ধ করতে পারবে না। এটা বন্ধ করতে গেলে এটাকে তোমাকে জয় করতে হবে। এটাকে জয় করতে গেলে তোমার অত্যন্ত প্রয়োজন তোমার আত্মিক মানুষটাকে জাগিয়ে তোলো।
তোমার ভিতরের মানুষটাকে তুমি জাগিয়ে তোলো, ওই মানুষটায় তোমার ঈশ্বর সেখানে বাস করেন। ঈশ্বর আমার আত্মায় থাকে। যীশু খ্রিস্টের অন্তরে তিনি উপবাস করে তার অন্তর মানুষটাকে শক্তিশালী বানিয়েছেন। প্রিয়, আপনি আপনার অন্তর মানুষটাকে জাগিয়ে তুলুন, কারণ সেই জন্যই যীশু এই যুবক জীবনের আসার সব কিছু প্রলোভনকে তিনি জয় করেছেন। তার লাইফটাকে তিনি উজ্জ্বল বানিয়ে ফেলেছিলেন অন্তর মানুষ। কিভাবে তিনি অন্তর মানুষটাকে জাগালেন জানেন? দুটো জিনিস, প্রার্থনা, ঈশ্বরের বাক্য। এই দুটো জিনিস নিয়ে অন্তর মানুষটাকে আপনি পুষ্টি করতে পারবেন, আপনি শক্তি দিতে পারবেন। আপনি শারীরিক পুষ্টি পেতে গেলে আপনি 3 বেলা খাবেন, ননভেজ খাবেন, ভেজ খাবেন, বিভিন্ন জিনিস এই জগতে খাবার আপনি খাবেন, সাথে আপনার শরীর শক্তি থাকবে। কিন্তু অন্তর মানুষটাকে আপনি জাগিয়ে তুলতে গেলে আপনার দুটো জিনিস অত্যন্ত প্রয়োজন। নাম্বার 1 প্রার্থনা, নাম্বার 2 ঈশ্বরের বাক্য। কারণ বাইবেলেই লেখা আছে তোমার যৌবন কালে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, অন্য কোথাও লিখে নেই তো। তাহলে বাইবেলে লেখা আছে তোমার এই যুবক জীবনটাকে তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, কারণ তিনি তোমার লাইফটাকে উজ্জ্বল বানাতে পারে। সো যিশুর জীবনেও সেটা আমরা দেখতে পারি। তার যুবক জীবনে তিনি উজ্জ্বলভাবে জীবন যাপন করেছিলেন, তিনি আলৌকিক কাজ করেছেন আলটিমেটলি তার কারণ তার অন্তর মানুষটাকে তিনি শক্তিশালী বানিয়েছিলেন প্রার্থনার মধ্যে দিয়ে, ঈশ্বরের বাক্যকে আজ্ঞা পালনের মধ্য দিয়ে তার অন্তর মানুষটাকে জাগিয়ে শক্তিশালী বানিয়েছেন। তাই তিনি 40 দিন উপবাস করেছিলেন। কেন উপবাস করেছিলেন? কারণ তিনি শক্তিশালী হতেছিলেন। প্রিয় আজকে যুবক যুবতী, কামান, তুমি তোমার অন্তর আত্মাকে তুমি জাগাও। কি করে? প্রার্থনা করো, যিশুর সঙ্গে তুমি প্রার্থনা করো, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করো। তোমার উইকনেস যিশু জানেন, তোমার শক্তি কোথায় তুমি শক্তি আছে সেটাও যিশু জানেন, কোন দিকে তোমার লাইফ বদলাতে হবে যিশু জানেন। আজকে অনেকজনের কাছে সবই আছে কিন্তু অন্তরের শান্তি নাই। কেন? সব কিছু তোমার কাছে টাকা পয়সা থাকতে পারে, তোমার কাছে এনজয় করার সব পরিবেশ থাকতে পারে, কিন্তু তোমার মনে শান্তি থাকবে না। কেন জানো? কারণ তোমার ভিতরের শান্তি নাই। ভিতরের শান্তি আনে তোমার অন্তর মানুষ। সে অন্তর মানুষটাকে তুমি জাগাতে পারলে তুমি শান্তি পেয়ে যাবে। ওখানে তোমার শান্তি প্রভু দেবে, ওখানে প্রভু যিশু বিরাজমান হন, সেখানে ঈশ্বরের আত্মা বিরাজ হয়, সেটাকে তুমি জাগিয়ে তোলো। তো যিশু তার লাইফটাকে নির্দিষ্ট পথে দৌড়াতে সাহায্য করেছে ঈশ্বরের সঙ্গে প্রার্থনায়, এবং ঈশ্বরের বাক্যকে তিনি পড়ে, তিনি ধ্যান করে ঈশ্বরের বাক্যতে তিনি চললেন, বাস আর কিছু নাই। প্রিয়, 3টে জিনিস যিশু তার যুবক জীবনে তিনি পালন করেছিলেন। নাম্বার 1 তিনি বেছে নিয়েছিলেন বাধ্যতা। নাম্বার 2 তিনি তার জীবনটাকে নিয়ে খুব সতর্ক ছিলেন। চোখ যেমন পরিষ্কার রাখে তেমনি তার লাইফকে পরিষ্কার রাখে, আবার পুনরায় উঠে তিনি সব কিছুকে গুরুত্ব দিয়ে করতেন। 3 নম্বর, তিনি তার অন্তর মানুষটাকে জাগিয়ে রেখেছিলেন। তাই তুমি আজকে যুবক যুবতী তোমার লাইফে 3টে জিনিস পালন করো, এবং 3টে জিনিস ঈশ্বরের কাছে থেকে তুমি পাবে। তোমার লাইফ ব্রাইট হবে, তোমার বিষণ্ণতাও সরে যাবে, তোমার লাইফটাকে তুমি আরো উজ্জ্বল করে ফেলবে। আজকে যারা এই বাক্য শুনছো, তুমি যদি আজকে কষ্টের মধ্যে দিয়ে থাকো, তুমি এসো আমার সঙ্গে প্রার্থনা করো। একটা ছোট্ট প্রার্থনা, চোখ বন্ধ করে আমার সঙ্গে তুমি করো। প্রভু যিশু, তুমি আমার জীবনে এসো, তুমি আমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে স্মরণ করছি প্রভু। প্রভু, তুমি আমাকে উত্তম পথ দেখাতে পৃথিবীতে এলে, আমি তোমাকে গ্রহণ করি, আমি তোমাকে বিশ্বাস করি। প্রভু, তুমি আমাকে পুনরায় আমাকে গড়ে তুলো। প্রভু, আমার অন্তর মানুষটাকে তুমি জাগিয়ে দাও। প্রভু, তোমার আত্মাকে তুমি আমাকে দাও, আমি তোমার পথে চলবো। প্রভু, আমার যুবক জীবনটাকে প্রভু তুমি ব্রাইট করো, তুমি উজ্জ্বল করে তোলো, এবং আমার জীবনটাকে আমি তোমার হাতে দিই। প্রভু, তুমি আমার জীবনটাকে আশীর্বাদ করবে, তুমি আমার বিষণ্ণতাকে সরিয়ে দেবে, তুমি আমার ব্যথা যন্ত্রণাকে সরিয়ে দেবে, তুমি আমার মনের মধ্যে থাকার সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে তুমি সরিয়ে দেবে। প্রভু, তোমার ক্রুশের রক্ত আমাকে পবিত্র করে দেবে, নির্মল করে দেবে, এবং আমার জীবনটাকে উজ্জ্বল করে তুলুক। প্রভু যিশু, আমার জীবনটাকে আমি তোমার হাতে দিই।
তুমি গ্রহণ করো এবং আমার জীবনটাকে আশীর্বাদ করো। আজ থেকে একটা নতুন জীবন শুরু করব। আমার মধ্যে দিয়ে সমস্ত ভালো গুণকে তুমি তুলে দাও রাজা, বার করে দাও এবং আমাকে তুমি আশীর্বাদ করো। তাতে সমাজের মাঝে প্রভু একটা ভালো ছেলে, ভালো মেয়ে, একটা ভালো ঈশ্বরের সন্তান রূপে থাকতে পারি। প্রভু আমি সবার চোখে নাই, যিশুর চোখে আমি ভালো সন্তান হতে সাহায্য করো। সকল গৌরব, মহিমা, প্রশংসা যিশু তোমারই হবে। আমার জীবনকে আমি সমর্পণ করে দিলাম। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন। প্রিয়, এ বাক্য আপনার জীবনে অনেক অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।